আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় লার্কি দিয়ে রান্না, আর কিভাবে রান্না করলে পাতিল কালি হবে না সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর সবগুলো মসলা আমি একসাথে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর ১.৫ চা চামচ পরিমাণ জিরা বাটা, আর এখানে নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা, আর এখানে নিয়েছি আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ ফালিয়ে। তো এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, সরি ২ টো তেজপাতা। এখন সবগুলো মসলা আমি একসাথে দিয়ে দিব। দিয়ে মসলাটা আমি কষিয়ে নিব। আর এভাবে কিন্তু লার্কি চুলাতে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। গ্যাসের চুলায় রান্না হচ্ছে একরকম টেস্ট, আর লার্কি চুলায় রান্না করলে আরেক রকম টেস্ট লাগে। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু এটা হাফ চামচ পরিমাণ, তো আমি এখানে ২ চামচ লবণ দিয়েছি। তো এখানে আমি ২ চা চামচ দিব হলুদের গুঁড়া। অনেকে বলবেন যে ২ চামচের জায়গায় এখানে যদি ৪ চামচ দেয়, তো চামচের পরিমাণ হচ্ছে হাফ চামচ পরিমাণ, তো ওইজন্য আমি ৪ চামচ দিয়েছি। তো যেহেতু এটা হাফ চা চামচ, তো এটার আমি ২ চামচ দিয়েছি। তো এখানে আমি মরিচ দিয়েছি ১ চা চামচ পরিমাণ। ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন। তো এখন এভাবে দিয়ে আমি পানি দিয়ে একটু মসলাটা মেখে নিব। এভাবে মেখে যদি রান্না করেন, মনে হয় যে পাটায় বেটে নিলে যে মসলার ঘ্রাণ হয়, রান্নার সময় সেম ওরকম একটা ঘ্রাণ আসে। মনে হয় যে বাটা হলুদ মরিচ দিয়ে রান্না করেছেন। তো এখন মসলাটা আমি মেখে নিয়ে এই তেলের সাথে আমি দিয়ে দিব। তো যে এখানে আমার মসলাটা ভাজা হয়ে গেছে, এখন এই মসলাটার সাথে আমি হলুদ মরিচ মাখাটা দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে বাটা মসলা দিয়ে রান্না করা হয়েছে। তো মসলাটা আমি কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিব বাটিটা ধুয়ে। যে বাটিটার মধ্যে আমি হলুদ মরিচ মেখেছি, ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি মসলাটা ৩ থেকে ৪ মিনিটের মতো কষিয়ে নিব। এভাবে কিন্তু লার্কির চুলায় রান্না করলে রান্না কিন্তু অনেক স্বাদ হয়। তো আজকে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব, যেভাবে লার্কির চুলায় রান্না করলে পাতিল কালি হবে না। তো দেখতেই পারছেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। আর মসলা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তো এর সাথে কিন্তু আমি কাঁঠালের বিচিটাও দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাংসের হাড়, চামড়া যা ছিল সবকিছু নিয়ে নিয়েছি। তো এখন এর সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মুরগির মাংস, গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর প্লিজ যারা আমার ভিডিওটা আজকে ১ম ভিজিট করেছেন, ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সামান্য একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। এখন কিন্তু মাংসটা একটু নাড়াচাড়া করে দিব। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো এই যে দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি দেইনি। তো অনেকেই দেখি যে ভিডিও দেখে কিন্তু ভিউজ পরিমাণ কিন্তু লাইক আসে না। প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকটা আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করে নিব। এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর কাঁঠালের বিচিতে ঝোলটা একটু পাতলা রাখতে হয়। নামিয়ে নিলে কিছুক্ষণ পর কিন্তু আবার ঘন হয়ে যায়। তো এখন আমি মাংসটা এখান থেকে ঢেলে নিব। এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিবে। তো এখন এই যে যেভাবে মাটির চুলাতে রান্না করলে পাতিল কালি হবে না সেটাই দেখিয়ে দিচ্ছি। আমার চুলাটা দেখতেই পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু কালি হয়। তো এখন এরকম বড় একটা কড়াই কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এভাবে গোল করে, বা আপনারা কড়ার জায়গায় যদি এরকম বড় ডিশ থাকে
ওই পরিমাণে ডিশ আপনারা মাঝখান দিয়ে কেটে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাতিলটা কিন্তু একদম পরিষ্কার। আপনারা চাইলে ৩ ইটার যে ইটালা চুলাগুলো আছে ওই চুলাতেও রান্না করতে পারেন। অনেক সময় রান্না করলে কি হয়, কালি হয়, মাজতে কিন্তু অনেক কষ্ট হয়। কিন্তু এভাবে যদি আপনারা মাটির চুলাতে বা ইটার চুলাতে যদি রান্না করেন কোনো প্রকারেই কালি হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি, আমার পাতিলটা কোনো প্রকারেই কালি হয় নাই, শুধু তলাটা একটু কালি হয়েছে। আপনারা যদি সেম এ পদ্ধতিতে রান্না করেন দেখবেন আপনাদের পাতিল কালি হবে না, আর মাজতেও কোনো কষ্ট হবে না। ধোয়ার সময় একেবারে ঝটপট তাড়াতাড়ি ধুয়ে নিতে পারবেন। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই যে দেখতেই পাচ্ছেন পাতিলটা আমি ধুয়ে নিয়েছি, কতটা সুন্দর, আমার একটুও কষ্ট হয় নাই। তো আপনারা একবার এভাবে ট্রাই করবেন।